আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা ৩৫টি গুরুত্বপূর্ণ হাদিস জানব ইনশাআল্লাহ। হাদিসগুলো হলো নম্বর ১, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মতের গুনাহ মাফ হবে, তবে যে গুনাহ করে বলে বেড়ায় তার গুনাহ মাফ হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5643। নম্বর ২, যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তার ত্রুটি গোপন রাখবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 6392। নম্বর ৩, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিকের উপর জুলুম করল, কিয়ামতের দিন আমি তার বাদী হব, আর আমি যার বিরুদ্ধে বাদী হব, কিয়ামতের দিন আমি তার উপর বিজয়ী হব। আবু দাউদ হাদিস নম্বর 3052। নম্বর ৪, যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ অর্থাৎ অনীহা প্রকাশ করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 4697। নম্বর ৫, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। মিশকাত হাদিস নম্বর 5108। নম্বর ৬, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেনি, এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। সহিহ মুসলিম হাদিস নম্বর 4779। নম্বর ৭, বিনা হিসেবে জান্নাতে যাবে ৭০,০০০ ওইসব লোক যারা তাকদিরে বিশ্বাস করে আর অশুভ অমঙ্গল চিহ্ন মানে না, যারা কুফরি কালাম দ্বারা ঝাড়ফুঁক করায় না, যারা জাদুটোনা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পোড়া লোহার দাগ লাগায় না, বরং সদা সর্বদা তাদের পরওয়ারদিগারের ওপর পূর্ণ ভরসা রাখে। সহিহ মুসলিম হাদিস নম্বর 5341। নম্বর ৮, যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদি মৃত্যু কামনা করে, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 4778। নম্বর ৯, যে ব্যক্তি নম্রতা ও সহনশীলতার বৈশিষ্ট্য থেকে বঞ্চিত, সে কল্যাণ থেকে বঞ্চিত। সহিহ মুসলিম হাদিস নম্বর 6412। নম্বর ১০, মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট হল দ্বিমুখী ব্যক্তি। তারা এদের কাছে বলে এক কথা আর ওদের কাছে বলে আরেক কথা। সহিহ বুখারী হাদিস নম্বর 6690। নম্বর ১১, যে মুসলিম কোনো অমুসলিম নাগরিককে অন্যায়ভাবে হত্যা করে তার জন্য জান্নাত হারাম। নম্বর ১২, কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। নম্বর ১৩, আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। নম্বর ১৪, যে পুরুষ অহংকার বশত পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। নম্বর ১৫, আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। নম্বর ১৬, কেউ সল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখেন। যে অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী রাখেন, এবং যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। ধৈর্যের চেয়ে অধিক ব্যাপক কিছু দান করা হয়নি। নম্বর ১৭, আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াত হয়। নম্বর ১৮, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই। নম্বর ১৯, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। নম্বর ২০, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। নম্বর ২১, কেউ যেন কারো ওপর জুলুম না করে। নম্বর ২২, দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়, তা হল দান ও উদারতা। নম্বর ২৩, এক সাহাবী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক উত্তম কোনো ব্যক্তি কখনো দেখিনি। নম্বর ২৪, আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে যায়। নম্বর ২৫, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন না। নম্বর ২৬, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টসমূহ থেকে কোনো কষ্ট দূর করবে,
কেয়ামতের কষ্টসমূহ থেকে আল্লাহ তাআলা তার একটি কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবীকে দুনিয়ায় ছাড় দিবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে ছাড় দিবেন। আর আল্লাহ তাআলা বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে যায়। নম্বর 27, বিধবা ও অসহায়কে সাহায্যকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। সে ওই সালাত আদায়কারীর মতো যার ক্লান্তি নেই, এবং ওই সিয়াম পালনকারীর মতো যার সিয়ামে বিরতি নেই। নম্বর 28, কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাক্যচারী ও কৃপণ হওয়াই যথেষ্ট। নম্বর 29, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতাগণ বলেন আমিন, এবং তোমার জন্য অনুরূপ হবে। নম্বর 30, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। নম্বর 31, যে ব্যক্তি অজু করে এবং অজুকে পূর্ণাঙ্গরূপে সম্পন্ন করে, তারপর কালিমায়ে শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। নম্বর 32, যে ব্যক্তি দিবসে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, যদি সে দিন বা রাতে মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। নম্বর 33, অজু করার সময় কেউ যদি উত্তমরূপে অজু করে, তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। নম্বর 34, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফেরেশতাদের সঙ্গী হবে। আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। নম্বর 35, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 চোয়ালের মাঝখান অর্থাৎ জিহ্বা এবং 2 পায়ের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতের জামিন হব।